হ্যালো বন্ধুরা, আমি প্রাইভেট লোকেশ দে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, যদি আপনার ফার্মের কোনো গরুর যদি রক্ত মিশ্রিত দুধ আসে বা দুধের সাথে রক্ত মিশ্রিত হয়ে আসে, তাহলে আপনারা কি করবেন আমি সেইটাই জানাবো আমার এই ভিডিওটির মাধ্যমে। আমার বেশ কিছুদিন আগে আমার ফার্মের একটি গরুর এই রোগটি দেখা দিয়েছিল। তো আমি কি ট্রিটমেন্ট করেছি সেটা তো আমি জানাবোই, প্লাস কী কী কারণে এই রোগটা হয় সেটাও আমি আপনাদেরকে একটু বলে রাখবো আর কি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই গরুর দুধের সাথে রক্ত মিশ্রিত হওয়ার নানান কারণ হতে পারে। যেমন ধরুন যে প্রথম যে মেন কারণ সেটা হচ্ছে ম্যাস্টাইটিস। আর ম্যাস্টাইটিসের আপনারা নানান কারণ জানেন, যেমন হচ্ছে স্তনে প্রদাহ, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, দুধের সাথে পুঁজ আসা বা দুধের সাথে রক্ত আসা, এইসব কারণগুলো ম্যাস্টাইটিসের। আর এই ম্যাস্টাইটিসটা ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল আর ভাইরাস, এই তিনটে কারণেই হতে পারে। তো প্রথম কারণ ছিল ম্যাস্টাইটিস। দ্বিতীয় কারণ হচ্ছে যে স্তনে বা বাটে আঘাত লাগা। যদি কোনো গরু ঘুতাঘুতি করে বা কোনো বাট চাপা যায়, এমন করে শুয়ে যে চাপা যায়, অনেক সময় আঘাত লাগে নানান কারণে। তো সেই কারণে হতে পারে যে দুধের সাথে রক্ত মিশ্রিত হয়ে আসে। দ্বিতীয়ত হচ্ছে যে ভুল পদ্ধতি অবলম্বন, দুধ দোহনের ভুল পদ্ধতি অবলম্বন করার ফলে, দুধ দোহনের সঠিক পদ্ধতি না মানলে, তো সেই কারণে হতে পারে। চতুর্থত হচ্ছে রক্তনালী যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানে ধরুন যে যখন আমরা কোনো গরুর মেশিনে দুধ দহন করি, ঠিক আছে, অতিরিক্ত চাপ বা অতিরিক্ত টানার ফলে যখন শেষের দিকে দুধটা দোয়া হয়, মেশিনে একটু চাপের ফলে সেখানে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে এটা হতে পারে। বন্ধুরা, এছাড়াও হচ্ছে শারীরিক দুর্বলতা, হরমোনাল অসামঞ্জস্যতা, তাছাড়া যদি স্তনে টিউমার, এইসব প্যারাসাইট সংক্রমণ, এইসব কারণেও গরুর দুধের সাথে রক্ত মিশ্রিত হয় বা রক্ত মিশ্রিত দুধ আসে। এইবার হচ্ছে আমি কি ট্রিটমেন্টটা করেছি সেটা আমি আপনাদের জানাবো আর কি। বন্ধুরা, আমি প্রথমে ইউজ করেছি অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যামোক্সিরাম ফোর্ট আমি 3 দিন ইউজ করেছি, ঠিক আছে। অ্যামোক্সিরাম ফোর্ট আমি 3 দিন ইউজ করেছি। তার সাথে আমি ইউজ করেছি ট্রাইভিভেট, এটাও আমি 3 দিন ইউজ করেছি, ট্রাইভিভেট। আর একটা হচ্ছে সিপিএম, ঠিক আছে। আর একটা হচ্ছে যে ক্লড বি নামে একটা ইঞ্জেকশন, যেটা আমি ইউজ করেছি আর কি। আর এছাড়া মামিআপ নামে যে ট্যাবলেট হয়, মামিআপ নামে যে ট্যাবলেটটি হয় সেটাও আমি ইউজ করেছি, সকালে একটি সন্ধ্যায় একটি, দুটি করে, প্রতিদিন দুটি করে, সকালে একটি সন্ধ্যায় একটি মামিআপ ট্যাবলেট। এছাড়া যেটা মেন, সেটা হচ্ছে আমি ডাক্তারের পরামর্শ মেনে ওই গরুটাকে 3 দিন পর 3 দিন 100 ml করে আমি ডেটল খাইছি, ঠিক আছে। তো এটা আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী যে ডাক্তার আছেন ওনাদের পরামর্শ নেবেন, তারপরেই আপনারা এই ডেটলটা খাওয়াবেন। আমার কথা শোনা নয়, কিন্তু আমি খাইছি, এদের রেজাল্ট এসেছে আর কি। তো বন্ধুরা, এই ট্রিটমেন্টটি করার পর আমার ফার্মের ওই পশুটি এখন সম্পূর্ণ সুস্থ আছে। যদি আপনার ফার্মের কোনো পশুর এই একই রকমেরই সমস্যা দেখা দেয়, তাহলে আপনারাও এই ট্রিটমেন্টটি অনুসরণ করতে পারেন, তবে ডাক্তারের পরামর্শ মেনে তবেই করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।